দেশের আলোচিত চাঞ্চল্যকর মামলা মুরাদনগর থানার সেই ধর্ষণ মামলা এবং পর্নোগ্রাফি মামলার রিমান্ড শুনানি হলো। আমরা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং এদের সঙ্গে কারা কারা জড়িত আছে এবং এই ভাইরালে করার উদ্দেশ্য কী এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য বা অন্য কোনো কারণ থাকতে পারে কিনা এগুলি জানার জন্য আমরা আসামিদেরকে নিরাপদ হেফাজতে নিয়ে 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিলাম তদন্তকারী অফিসার এবং আমরা সবাই 7 দিনের রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতকে আবেদন করেছি। বিজ্ঞ আদালত আসামি পক্ষ এবং পুলিশ এবং বাদীপক্ষের লোকজনের শুনানি শুনে উনি আমাদের 4জন আসামিকে, যারা এই জন্য আমিও 4জন আসামি গ্রেপ্তারকৃত, তাদেরকে 3 দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। এবং আমরা রিমান্ডের যে প্রসেস হাইকোর্টের নির্দেশনা বলে অনুযায়ী তাদেরকে আমরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে আবার প্রাথমিক চিকিৎসা করে আমরা জেল হাজতে প্রেরণ করব। মুরাদনগরের ঘটনায় পৃথক পৃথক 2টি মামলা হয়েছে। একটি হচ্ছে ধর্ষণ মামলা হয়েছে, আর একটি পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। তো ধর্ষণ মামলার 1 নম্বর আসামি ফজর আলী গ্রেপ্তার হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আর পর্নোগ্রাফি আইনের মামলার এজাহার নামীয় 4জন আসামি গ্রেফতার হয়ে আদালতে আছে। ওনাদের রিমান্ডের 7 দিনের রিমান্ডের পেয়ার দিয়েছিলাম, আমরা 3 দিনের রিমান্ড মঞ্জুর পেয়েছি। রিমান্ড শেষে তদন্ত করে পরবর্তীতে এই মামলার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলবে। আর ভিকটিমের ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রে মামলা তদন্তের সর্বশেষ প্রক্রিয়া শেষ করার পরে বিষয়টা আসলে আমি অবগত করতে পারব।